ধর্ষণের বিরুদ্ধে ছুটছাড় হওয়া এবং ধর্ষণের জন্য যারা ধর্ষক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। উই ওয়ান্ট জাস্টিস, উই ডোন্ট ওয়ান্ট এনি মোর রেপিস্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে বিচারহীনতা নামক নিকৃষ্ট সংস্কৃতি জেঁকে বসেছে। এটাই কি স্বাধীনতা? স্বাধীনতা এটা নয়। স্বাধীনতা মানেই কিছু কারচিহ্ন আর ব্যঞ্জনবর্ণের সমাহার নয়। স্বাধীনতা মানে কিছু দায়িত্ব এবং কিছু কর্তব্য। আমাদের উচিত যে ধর্ষণের বিরুদ্ধে ছুটছাড় হওয়া এবং ধর্ষণের জন্য যারা ধর্ষক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এবং আমরা যে আশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গড়ে তুলেছিলাম, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আশা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ করতে ব্যর্থ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার কোনো ভ্রুক্ষেপই নেই এই ধর্ষকের বিচার করার জন্য। 8 বছরের শিশু আসিয়াকে নির্মমভাবে গণধর্ষণ করা হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের ভ্রুক্ষেপই নেই স্বরাষ্ট্র উপদেষ্টার। একটা কথা, আমি যখন বাজারে আসি তখন অনেকেই আমাদের দিকে কুদৃষ্টিতে তাকায় এবং এই কুদৃষ্টির বিরুদ্ধে আমরা কোনো সময় প্রতিবাদ করতে পারি না। অনেকেই বলে থাকেন যে ধর্ষণের জন্য দায়ী নাকি শালীনতাহীন বিভিন্ন ধরনের কাপড় পরা নারীরা, ওড়না ছাড়া যারা চলাফেরা করে। তাহলে কেন মাদ্রাসার স্টুডেন্ট, পর্দা পরা নারীকে ধর্ষণ করা হলো? 8 বছরের শিশু যে এই সব কিছুর ধারে কাছেও নেই, তাকেই ধর্ষণ করা হলো। উই ওয়ান্ট জাস্টিস, উই ডোন্ট ওয়ান্ট এনি মোর রেপিস্ট ইন বাংলাদেশ। তাই যতক্ষণ পর্যন্ত না অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাহলে যারা দর্শক তারা যখন দেখে যে অন্যান্য যারা দর্শক যারা আছে তারা দর্শন করার পরও বুক ফুলিয়ে হাঁটতেছে, তাদের কোনো কঠিন বিচার হচ্ছে না, তাহলে তারা কি করবে? তারা দর্শন করার ক্ষেত্রে আরও বেশি ইন্সপায়ার হবে। সো আমরা চাই যাতে এই জাস্টিস সিস্টেমটাকে আরও সংস্কার করা হয় এবং কঠোর বিচার ব্যবস্থা আরোপ করা হয়। যদিও আমরা হাতে গোনা কয়েকজন, কিন্তু আমরা সেই পুরুষ নামের কাপুরুষের মতো না। আমরা আজ এখান থেকে একটি দাবি রাখতে চাই, দর্শন যদি বলেন আপনি বোনের বাড়ি বেড়াতে যাওয়া সেই মেয়েটি দর্শিতা হয়, মাদ্রাসা পড়ুয়া হাফিজা শিক্ষার্থী দর্শিতা হয়, আপনারা বলেন পর্দার দোহাই দেন, পর্দা করলেই কি শুধু দর্শিতারা রক্ষা পাবে? না, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। বিশেষ করে আমরা আগে দেখেছি, যদি বলেন আপনারা আগে দর্শন হতো না, এটি ভুল ধারণা। আগে দর্শন হতো, কিন্তু বড় বড় ব্যক্তিরা নিউজ চ্যানেলকে টাকার মাধ্যমে সেই সব দর্শনের নিউজ করাতেন না। এখন বর্তমানে নিউজ চ্যানেলরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, তাই তারা সত্যনিষ্ঠ নিউজ করতে তারা সাহস পায়। দর্শিতারা কোনোভাবেই দুর্বল নয়। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যারা পরিশ্রম করেছেন ছাত্র এবং জনতার প্রতিবাদের কণ্ঠস্বর। আমরা নিন্দা জানাই সেই দর্শকদের। আজকে আমরা দেখতে পাচ্ছি আসিয়াকে কয়েকজন মিলে বোনের বাড়ি গেছে, তাকে দর্শন করছে, তিলে তিলে শেষ করে দিছে। এবং আমাদের বড়লেখায় একটা 3 বছর 7 মাসের শিশু যাকে দর্শন করা হয়েছে,